সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব শ্রেষ্ঠ 5টি আমল সম্পর্কে। যে 5টি আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন দূর করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনার যদি দুঃখে কষ্টে, বিপদ আপদ, বালা মুসিবতে দেয়ালের মধ্যে পিঠ ঠেকে যায়, অর্থাৎ আপনি অনেক বড় বিপদের মধ্যে আছেন, তারপরেও এই 5টি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন 5টি আমল করিলে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন এবং ঋণ থেকে মুক্তি দান করবেন, সেই 5টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, সবচাইতে শ্রেষ্ঠ এই 5টি আমলের মধ্য থেকে প্রথম আমলটি হচ্ছে ইস্তেগফার। এমন কিছু ইস্তেগফার রয়েছে যে ইস্তেগফারগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই ইস্তেগফারটি সম্পর্কে ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইস্তেগফার পাঠ করার গুরুত্বপূর্ণ কিছু ফজিলত ও পুরস্কার সম্পর্কে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। কোনো ব্যক্তি যদি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ করে ফেলে, তারপর আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে যদি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন আর এই সমস্ত বান্দাবান্দীদেরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। সম্মানিত ভিউয়ার্স, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এরকমই একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি। সে সারা জীবন অনেক গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে। আমার শরীরটাকে পুড়িয়ে অর্ধেক সালি তোমরা সাগরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সালি তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, কোনো নেক আমল করিনি, সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যায়, তাহলে এমন শাস্তি দিবে যে আল্লাহ তাআলা দুনিয়ার আর কোনো মানুষকেই এরকম শাস্তি দেয়নি। তাই তোমরা আমার মৃত্যুর পর আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে, তারপর আমার শরীরের অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে। ঠিক তার মৃত্যুর পরে তার কথা মতোই তার সন্তানরা এ কাজ করল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিন তাই করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তুমি তা একত্রিত করো। তারপর সাগরও আল্লাহ তাআলার হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের উভয় অংশ একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? সে লোক উত্তর করল, হে আল্লাহ, আমি কেন এরূপ করেছি আপনি এটা ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে, আপনার জাহান্নামের শাস্তির ভয়ে আমি এরূপ করেছি।
হে আল্লাহ, এটা তো আপনি খুবই ভালোভাবেই জানেন। এই কথা শোনার পর আল্লাহ তাআলা তার এই কথাটিকে এত পছন্দ করলেন, এত ভালোবাসলেন যে সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, নেক আমল করেনি, শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে নেক আমল করি, এই নেক আমল আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলার এতে কোনো লাভও নেই এবং লসও নেই। বরং আমরা নেক আমল করি এটা আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য। বরং আল্লাহ তাআলা মানুষের নেক আমল দেখেন না, বরং মানুষের তাকওয়া দেখেন। মানুষ আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করে আল্লাহ তাআলা সেটাই দেখেন। আল্লাহর ভয়ে মানুষ কি করে সেটাই আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর হুকুম মানে কিনা, কিংবা মানুষ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে কিনা, ক্ষমা প্রার্থনা করে কিনা, আল্লাহ তাআলা সেটাই দেখেন। যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহ তাআলার কাছে আল্লাহর ভয়ে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন এবং আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বান্দার তাওবা ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। তাই আমাদেরকে অবশ্যই সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং ৮২। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের পথ। সুবহানাল্লাহ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই দরজা বন্ধ করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং ৩৫৩৬। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং ৬৩০৭। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহই মাফ হয় এমনটা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তারপরেও তিনি দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। মূলত তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর গায়বীভাবে সাহায্য আসে। আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন এবং ঋণ দূর করে দেন এবং গায়বীভাবে আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যের জন্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সুতরাং আমাদেরকেও আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পেতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা যেভাবে বান্দাকে সাহায্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদীর তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং ৪০২২। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ
হাদিস নং 3819। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, সুতরাং বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা এবং ঋণ আল্লাহ তাআলা দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে বান্দাকে সাহায্য করেন। সম্মানিত ভিউয়ার্স, বড় বড় বিপদ আপদ, বালা মুসিবত ও দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার 2 নং আমলটি হচ্ছে দুরূদ শরীফ। হজরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফ। তাই অবশ্যই আমাদেরকে সমস্ত আমলের আগে ও পরে, দোয়া করার আগে ও পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য সম্মানের 10টি স্তর মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাজমুআয়ে জাওয়ায়েদ হাদিস নং 17022। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার পাশাপাশি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর খাস রহমত, বিশেষ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন থেকে, ঋণ থেকে মুক্তি পেতে চাইলে বেশি বেশি ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে। এখন আমি আপনাদেরকে এমন একটি দুরূদ পাঠ করে শোনাবো যে দুরূদটি খুবই গুরুত্বপূর্ণ একটি দুরূদ। এই দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুরূদ 3 বার পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। মুসলিম শরীফ হাদিস নং 1884। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই দুরূদ 3 বার পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিলসিলাতুস সাহিহা হাদিস নং 2686। এছাড়াও অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল 3 বার এই দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ 2 নং খণ্ড 176 পৃষ্ঠা। সম্মানিত ভিউয়ার্স, এই দুরূদটি খুবই গুরুত্বপূর্ণ একটি দুরূদ। এই দুরূদ ছাড়াও নামাজের মধ্যে আমরা যে দুরূদ পড়ি অথবা সংক্ষিপ্ত যে দুরূদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদগুলি আমরা সবসময় পাঠ করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা, অভাব অনটন, ঋণ থেকে মুক্তি পাওয়ার 3 নং আমলটি হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়া করার পূর্বে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে নেওয়া এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। দোয়া অর্থ প্রার্থনা করা, আপন রবকে একান্তভাবে ডাকা, তার সামনে নিজ সত্তাকে পেশ করা, নিজের প্রয়োজন আরজি আল্লাহ তাআলার নিকট তুলে ধরা। সম্মানিত ভিউয়ার্স, এজন্যই দোয়াকে ইবাদতের মগজ বা মূল বলা হয়েছে, বরং বলা হয়েছে দোয়াই হচ্ছে ইবাদত, ইবাদতের প্রকৃত ও সর্বোচ্চ মাধ্যম। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ বা মূল।
তিরমিজি শরীফ হাদিস নং 3293। তিনি আরও বলেন, দোয়াই হচ্ছে ইবাদত। তিরমিজি শরীফ হাদিস নং 3370। সম্মানিত ভিউয়ার্স, ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। দোয়া যে ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট বান্দা দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছুই নেই। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3292। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দোয়া কবুল হওয়ার এমন কিছু টিপস, অর্থাৎ এমন কিছু মাধ্যম এবং এমন কিছু ইসমে আজম শিখিয়ে দেব, যার মাধ্যমে দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আপনি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কি নিয়মে কোন ইসমে আজমের উসিলায় দোয়া করিলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, সেই সম্পর্কে জানতে চাইলে এবং ইস্তেগফারটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যাকে দোয়া করার তৌফিক দান করা হয়েছে, তার জন্য রহমতের দরজাও খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3548। সম্মানিত ভিউয়ার্স, স্বয়ং আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনের মধ্যে বান্দাকে দোয়া করার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, অর্থাৎ দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে, আমার কাছ থেকে দোয়া করা থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ দোয়া করে না, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউজ বিল্লাহি মিন জালিক। সূরা মুমিন আয়াত নং 60। সুনানে আবু দাউদ হাদিস নং 1479। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায়, সবসময় বিপদ আপদ, বালা মুসিবত এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কারণ বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া না করে, আল্লাহ তাআলার কাছে কিছু না চায়, তাহলে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাগান্বিত হন। নাউজ বিল্লাহি মিন জালিক। তাই আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, দোয়া কবুল হওয়ার 4 নং আমলটি হচ্ছে দোয়া ইউনুস। দোয়া ইউনুসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করিলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2292। সম্মানিত ভিউয়ার্স, দোয়া কবুল হওয়ার 5 নং আমলটি হচ্ছে ইসমে আজম। ইসমে আজমের উসিলায় দোয়া করিলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। তার মধ্য থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত ইসমে আজম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন, তার দোয়া কবুল করবেন, তার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম পরীক্ষিত আমল হচ্ছে এই দোয়াটি। এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। সুনানে তিরমিজি হাদিস নং 3563। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলি করে সকল বিপদ আপদ, দারিদ্রতা, ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।